অ্যাপ্লিকেশনের ভিতরে আরেকটা অ্যাপ্লিকেশন যদি ইউজ করতে একটার ভিতরে আরেকটাকে মানে যেমন মনে করেন আমি একটা বিজিএস ফাইল রাখলাম, ওটাকে আমি অ্যাডোবি ভিজুয়াল দ্বারা পড়াবো। অ্যাডোবি ভিজুয়াল আমার যে অ্যাপ্লিকেশন থাকবে এর ভিতরে আনা যাবে না, তুমি তাকে অ্যাডোবি রিডারের কাছে পাস করে দিতে পারবে। পাস করে দিতে হবে। যেমন আমরা এর আগে কল করলাম না, কল করার জন্য ডায়াল প্যাডের কাছে চলে গেছিল, দেন ডাউনলোড অ্যাপ্লিকেশন তার কাছে পাঠাবো। এখনো করব কিছু মেসেজ সেন্ড করার জন্য, মেসেজ যে একটা আছে ওর কাছে পাস করে দেবো। ইমেল সেন্ড করার জন্য যে কোনো একটা ইমেল অ্যাকাউন্টে যদি কোনো একটা ইমেলের অ্যাপ্লিকেশন থাকে তার কাছে পাস করে দেবো। ফাইল শেয়ার করতে গেলে ব্লুটুথ, তারপরে শেয়ারিং, এগুলি যা যা কিছু থাকবে সবগুলো সে অটোমেটিক করতে দিবে আমাকে। আমরা প্রথমে একটা মেসেজ সেন্ড করি। আচ্ছা, মেসেজ যদি একদম প্রোগ্রামেটিক্যালি পুরোপুরি নিজে করতে চান তাহলে একদম সম্পূর্ণ প্রোটোকল মেনটেন করে বিশাল কোডিং করবেন, ওটা কোডিং করা লাগবে আর কি। আমরা যেমন মেল সেন্ড করতে গেলে একদম এসএমটিপি প্রোটোকল যা আছে সম্পূর্ণ আপনার নিজে ইমপ্লিমেন্ট করতে হবে, বিশাল কোডিং। যেটা কিনা ধরেন জিমেইল একটা অ্যাপ আছে অথবা ইমেইল নামে একটা অ্যাপ থাকে অনেকে, যে আমার একটা মতো অ্যাকাউন্ট সেট করে রাখতে পারি, তার ভিতরে যা যা কিছু ঘটছে ওটা কিন্তু শুধুই মেল সেন্ড করার জন্য। তার মানে তার ভিতরে যা কিছু ঘটছে সবকিছু আপনার নিজে ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু অ্যান্ড্রয়েড সবসময় রিইউজটাকে প্রেফার করে আর কি। যে আমার একটা কোড আছে, আমি নিচে এই সেম কোড আবার লিখবো না, সময় বাঁচানো লাগবে, তো সেম কোড হয়তো কপি পেস্ট করে দেবো। তো যদি অন্য একটা অ্যাপ থাকে যে অলরেডি এই কাজ করতে পারে, আমি তার কাছে দিয়ে দিই সেইটা করুক। হ্যাঁ, এভাবেই সাধারণত মেইল বা মেসেজ সেন্ড করা হয়। তো এখানে আমি একটা চাচ্ছি যে কিছু মেসেজ এই সেন্ডের মধ্যে ক্লিক করলে কিছু মেসেজ সেন্ড করার চেষ্টা করবো। এখন যে মেসেজ সেন্ড করতে পারে আমাকে চুজ করতে দিবে যে আমি কোনটা দিয়ে মেসেজটা সেন্ড করতে পারবো। যেটা ক্লিক করবো তার মাধ্যমে মেসেজ চলে যাবে। এবার আসুন প্রথমে আমরা একটা ইনস্ট্যান্স নিচ্ছি, স্ট্যান্ডার্ড ইকুয়াল টু নিউ ইনস্ট্যান্স। প্রথমে আমি একটু ভেঙে করি, তারপরে আলাদাভাবে দেখাচ্ছি। স্ট্যান্ডার্ড ডট সেট অ্যাকশন। অ্যাকশন এর আগে আমরা একবার ইউজ করতেন কল করার জন্য, মনে আছে নাম? অ্যাকশন আন্ডারস্কোর কল একটা ছিল, অ্যাকশন আন্ডারস্কোর ডায়াল একটা ছিল। কলের কাছ থেকে যেটাকে কল হয়ে যায়, কল দিলে ডায়াল দিলে ডায়াল প্যাডে যায় নাম্বারটা, তাই তো? তো এখানে আমরা ইয়ে করি, যেমন ইনস্ট্যান্ট ডট অ্যাকশন। আমরা কি করতে যাচ্ছি, ঠিক আছে? আমরা সেন্ড করতে যাচ্ছি কিছু একটা, তাই না? দেখেন সেন্ড নামে একটা আছে, আমরা ডেটা পাঠাবো কোথাও, ঠিক আছে? তাহলে এখন কি ডেটা পাঠাবো সেটা আমার লাগতেছে, কাকে পাঠাবো সেটা লাগতেছে। তো সেন্ডার ডট সেট ডেটা, ডেটা কি করছিলাম এর আগের দিন ভুলে গেছে, ওটা মানে ফোন যে করাই ওটা ভুলে গেছিলাম। ওখানে কি দেখছিলাম, কল করতে যাচ্ছিলাম, ফোন নাম্বারটা দিতে যাচ্ছেন, যে ফোনে আমি ফোন করবো যে নাম্বার পজিশন নাই এখানে, ফোন নাম্বার দেবো, কিন্তু ফোন নাম্বারটা লিখে দেবো না, কি স্ট্রিং এ দেবো না, কিভাবে দেবো? কত স্ট্রিং এ চাচ্ছে, তাই না? এবার নাম্বারটা দিয়ে দিলে কি হবে কিনা? ফোন নাম্বার ইন্টিজার হবে না, প্লাস সাইন আছে মাঝে, হাইফেন থাকে না। আর এখানে ইউআরআই ডট পার্ট তো সবসময় স্ট্রিং ইনপুট নেয়, তো স্ট্রিং দিতে হবে এটা শিওর, কিন্তু এটা স্ট্রাকচারটা এরকম ছিল না। স্ট্রাকচার ছিল টেল কোলন, এটা দিয়েছিলাম না মানে টেল কোলন, মানে হচ্ছে আপনারা যে ওয়েবে আমি ইউজ দেখাইছিলাম এই টেলটা, মানে এই ট্যাগের ভিতরে যদি টেল লিখে কোন একটা নাম্বার দেই, ওয়েব আইটি গিয়ে আপনি ওটার মধ্যে ক্লিক করলে ফোন চলে যাবে, ঠিক আছে? এরকম ছিল একটা ব্যাপারটা। তো একইভাবে যদি আমরা মেইল করতে যাই, নেট কানেকশন তো নাই, দেখাতে পারবো। মেইল টু কোলন দিয়ে একটা ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে এটার মধ্যে ক্লিক করলেই মেইল যায়। এটা ওয়েবে আপনারা প্রায় দেখবেন, যদি কোনো জায়গায় কোনো সাইটে দেখেন যে নিচে ইমেল অ্যাড্রেস আছে, জাস্ট স্ট্রাকচারটা উপরে দাঁড় করায়, তাহলে দেখবেন নিচে ইউআরএল লেখা মেইল টু কোলন ইমেল অ্যাড্রেস। তার মানে ক্লিক করলে আপনাকে আউটলুকের একটা অপশন দিয়ে দিতে পারে, আউটলুক মানে যদি আপনার সেটি ইনস্টল করা থাকে। তো এইভাবে জাস্ট ডেটা দিয়ে দিতে হবে এবং এই স্ট্রাকচারটা দেখে সে বুঝে যাবে আমি কি করাতে যাচ্ছি। এখানে স্ট্রাকচারটা দেখে ক্লিয়ার? তো আমি এখানে কি করতে যাচ্ছি, মেসেজ পাঠাতে যাচ্ছি, তাই না? SMS2
এবার কার কাছে পাঠাবো? একটা দিলাম বদলাতে। এবার কি মেসেজ যাবে? মেসেজটা কি হবে? মানে মেসেজের বডিটা কি হবে, তাই না? মেসেজের বডি টেক্সট মেসেজ পাঠাচ্ছে, এখানে পিকচার দিব না। এমএমএস যেতে পারে, এমএমএস অ্যাটাচমেন্ট যেতে পারে, টেক্সট মেসেজ পাঠাচ্ছে। তো আমাদের যে সেন্ডার নামে একটা কি বলে, ভয়েস মেসেজ হলে আগে রেকর্ডের কাজটা আপনার করতে হবে। রিপ্রোসেসরটা আছে, রেকর্ডের কাজটা করে তারপর ফাইলটাকে আপনি জাস্ট একটা নরমালি যেভাবে ফাইল পাঠায় ওভাবে ফাইলটা সেন্ড করে দিতে পারেন। তাহলে রেকর্ডের কাজটা আগে আপনার করতে হবে। পুট এক্সট্রা, আমি একটা এক্সট্রা সাথে অ্যাড করে দিচ্ছি যে এটা হচ্ছে আমার মেসেজটা। হ্যাঁ, এক্সট্রার ভিতরে কি কি থাকে? একটা নেম থাকে, একটা ভ্যালু থাকে। এখন আমি কি এখানে নেমে ডাইরেক্টটা লিখলে সে বুঝবে যে এটা মেসেজের বডি? বোঝাতে পারতেছি নাকি ঘাপলা আওয়াজ হচ্ছে? এখানে মনে করেন আমি লিখলাম যে বডি, তারপর মেসেজের বডিতে আমি দিলাম হ্যালো ডিয়ার। তাহলে আমি ধরবো কার কাছ থেকে? আমি তো কার কাছে মানে কোনো কিছু ধরতেছি না, তার কাছে দিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। তাহলে সে যে কি নামে ধরবে এটা আমার জানতে হবে না? আমি বডি নামে সেন্ড করলে সেটা বডি নামে নাও করতে পারে। এটা এমন হতে পারে এসএমএস আইকন বডি, এরকম হতে পারে, বা টেক্সট কিছু একটা হতে পারে। ও যেভাবে ধরতে আমাকে ওভাবেই পাঠাতে হবে, না তো সে বুঝবে না এটা কি দেখে যাচ্ছে। সেই জন্য আমরা এখানে কিছু আছে ইন্টেন্ট ডট এক্সট্রা টেক্সট, ঠিক আছে? এক্সট্রা টেক্সট যে আমি এখন টেক্সট পাঠাতে যাচ্ছি। এটা হচ্ছে একটা মানে এই জিনিসগুলো তো বলছেন ম্যাক্রো যেটাকে বলে কনস্ট্যান্ট। এটা অ্যান্ড্রয়েডে কোন এক ফাইলে কোন এক ফোল্ডারে বলা আছে যে এটার মানে হচ্ছে এসএমএস আইকন টেক্সট, ওর মতো করে সাজায়। তো এই জিনিসটা আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে, আমি জাস্ট এটাকে ইউজ করলে এখানে যে স্ট্রিং বসার কথা ওই স্ট্রিং বসে যাচ্ছে। এটা হচ্ছে মূলত একটা স্ট্রিং টাইপের রিটার্ন হচ্ছে। এখন স্ট্রিং এ কিছু একটা ডেটা আসতেছে যেটা এই অ্যাকশন সেন্ডের যে মানে যে রিসিভ করবে সেইটা বলছে। ঠিক আছে? সেই জন্য আমি এটা আমার ইচ্ছা মতো দিব না, ইন্টেন্ট থেকে নিয়ে দিব আর কি। কারণ এটা মানে যে রিসিভ করবে সেও জানে এটার মানে। আমি সেন্ড করার সময় সে যেটা বোঝে ওই নামে পাঠাচ্ছি। ক্লিয়ার? এখন আরো একটা ব্যাপার হচ্ছে আমাকে টাইপ বলতে হবে এটা কি যাচ্ছে। এটা তো টেক্সট যাচ্ছে, তাহলে সেন্ডার ডট সেট টাইপ। টাইপ মাইম টাইপের স্ট্রাকচার জানেন? মাইম টাইপ যেটাকে বলে, মাইম টাইপ মানে নেট কানেকশন আজকে বেশি দরকার, আজকেই পাচ্ছেন। এটা কোনো ইউজি দেখতেছি না মাইম টাইপের। টাইপে যদি ইমেজ হয়, সাপোজ আমি কিছু বলি ইমেজ স্ল্যাশ ধরেন জেপিজি, তার মানে এটা হচ্ছে জেপিজি মাইম টাইপ। ঠিক আছে? যদি আমি সব ধরনের ইমেজকে অ্যালাউ করতে চাই তাহলে এখানে স্টার বসাই দিই। পিএনজি, এটা হচ্ছে পিএনজি টাইপের ইমেজ। তো এরকম ভাবে টেক্সট যদি হয় টেক্সট, প্লেইন টেক্সট, এগুলি হচ্ছে একদম স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। মানে টাইপ যদি আমি বলি যে এটা হচ্ছে জেপিজি, আমি জেপিজি আমি বড় করে লিখতে পারি, ছোট করে লিখতে পারি, বিভিন্ন ভাবে লিখতে পারি জেপিজি শব্দটা, তাই না? এখন এটা যে রিসিভ করবে তাদের তো বোঝা লাগবে। তো এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে যে আমি এই নাম যদি দিই তার মানে তুমি ধরে নেবে এটা একটা পিডিএফ ফাইল, ঠিক আছে, বা এটা ধরে নেবে এটা একটা ওয়ার্ড ফাইল। তো এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একদম স্বীকৃত হয়, ঠিক আছে? টেক্সট স্ল্যাশ প্লেইন টেক্সট। তো আমি এখন প্লেইন টেক্সট সেন্ড করতে যাচ্ছি। তো এবার স্টার্ট অ্যাক্টিভিটি, এখানে যদি আমি সেন্ডারকে পাস করে দিই চলে আসবে আমার সেন্ডার। নাম্বার শুধু এক নাম্বারে যাবে, এক নম্বরে তাহলে আমি এই ডেটাটা দিব না, দিব না।
ইউজার যদি চুজ করে তাহলে সে মেসেজটাকে ডিরেক্টলি ইউজ করতে পারে। আমার ক্ষেত্রে মানে আমার ডিভাইসে আমার অ্যাপ্লিকেশন দরকার। অনেক সময় এরকম হয় না যে আমি আমার অ্যাপ্লিকেশন থেকে তাকে সাজেস্ট করলাম যে আপনি এই মেসেজটা সেন্ড করলে এই হবে। শুধু এসএমএস নাম্বার না, নাম্বারটা দিব না, এটা মানে বডি দিব না আর কি। দেখেন, ও এটা ইমেলটা সেট আপ করতে বলতেছে। এটার কারণটা হচ্ছে এখানে মেসেজ রিলেটেড মেসেজ সেন্ড করার জন্য অন্য কেউ নাই। দেখি একটু আচ্ছা কেউ যে মেসেজ আছে, তাহলে একটা আমি ডেট করে দিচ্ছি। Unfortunately stop, টাইপ না বলাতে। আচ্ছা, প্লেন টেক্সট অবশ্য ফলো করবে। আচ্ছা, এখানে আরো একটা ঝামেলা আছে, এটা আমি সলিউশন বলতেছি, কেন হচ্ছে এটা বলতেছি। আরেকটা ঝামেলা হচ্ছে, মনে করেন আপনি এমন কিছু একটা জিনিস মানে সেন্ড করতে যাচ্ছেন যেটা সেন্ড করার মতো কোনো অ্যাপ্লিকেশন এটা ইনস্টল করা নাই, সেক্ষেত্রে কিন্তু ক্র্যাশ খাবে আপনার ইয়াতে। মনে করেন মেসেজ সেন্ড করতে যাচ্ছেন, আপনার কাছে ইমেইল অ্যাপ্লিকেশনটাও নাই, মেসেজ অ্যাপ্লিকেশনটাও নাই, সেক্ষেত্রে কিন্তু ক্র্যাশ খাবে। কারণ বলতেছে কেউ কিন্তু রিসিভ করার জন্য এবং অ্যাক্টিভিটি স্টার্ট করে দিচ্ছে, যে অ্যাক্টিভিটি নাই। কথা হচ্ছে, এটা কিন্তু ক্র্যাশ খাবে। তো এই ক্ষেত্রে যেটা ভালো হয় সেটা হচ্ছে চুজার ইউজ করা। চুজার আমি বলে দিলাম যে আপনি নিজে চুজ করেন যে কোনটা দিয়ে আপনি মেসেজটা সেন্ড করতে যাচ্ছেন। এটা হচ্ছে প্লেন টেক্সট। প্লেন টেক্সট কিন্তু মেসেজ নামে যেটা আছে, যে অ্যাপ্লিকেশনটা আছে, এটাও সেন্ড করতে পারে, ইমেইল নামে যেটা আছে এটাও কিন্তু সেন্ড করতে পারে প্লেন টেক্সট। আরো কিছু অ্যাপ্লিকেশন থাকতে পারে যেটা সেন্ড করতে পারে। তো এখন সিকোয়েন্সিয়ালি হয়তো প্রথমে ইমেইলটা চলে এসেছে, যার কারণে ইমেইলের থেকে মেসেজ সেন্ড করার চেষ্টা করছে এবং আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেনি। ঠিক আছে, তা আমি এখন তাকে চুজার দিতে চাচ্ছি যে তুমি ইউজার নিজে বলে দেবে কোনটা দিয়ে আমি মেসেজ সেন্ড করতে চাই। যেমন আমি যদি একটা ফাইল শেয়ার করতে চাই, ব্লুটুথে ফাইল শেয়ার করা যায়, শেয়ারে শেয়ার করা যায়, এখন মেসেঞ্জারে শেয়ার করা যায়, ফেসবুকে মেসেঞ্জারে। ওখানে আমরা যদি কিছু একটা শেয়ারে ক্লিক করি, সাথে সাথে আমাকে অনেকগুলো চুজ করতে দিচ্ছে কোনটা দিয়ে আমি সেন্ড করতে চাই। ঠিক আছে, তো এই চুজারটা যদি বানাতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমি আরেকটা ইন্টেন্ট বানাবো। ইন্টেন্ট আমি এটার নামই দিচ্ছি চুজার ইকুয়াল টু create chooser intent dot create chooser। create chooser এর প্যারামিটার হচ্ছে দুটা, একটা হচ্ছে কি ইন্টেন্ট আর একটা হচ্ছে কি ক্যারেক্টার সিনক্রোনাস, যে চুজারের হেডার কি হবে। ঠিক আছে, প্রথমত হচ্ছে ইন্টেন্ট, যে আমি আসলে কোন ইন্টেন্টটাকে রান করার জন্য চুজার চাচ্ছি। এখানে আমার কোনটা সেন্ডারটা, আরেকটা হচ্ছে ক্যারেক্টার সিকোয়েন্স, যে এটা মানে যে চুজারটা ওপেন হবে এটা একটা ডায়ালগ বক্স, ডায়ালগ বক্সের হেডলাইনটা কি হবে। ঠিক আছে, যেমন ধরেন সেন্ড মেসেজ। ঠিক আছে, আর এখানে আমি সেন্ডারের পরিবর্তে চুজারকে কল দেব। ক্লিয়ার? তাও কি হলো? সেক্ষেত্রে এখন চুজার দেখা যায় কোনো অ্যাপ পাইনি, ব্ল্যাঙ্ক দেখা যায়, নো অ্যাপ। এখন দুইটা আছে, চুজার মানে চুজ করতে দেওয়া উচিত। একটু দেখি, ডেটা আমরা এটাকে ডিভাইসও রান করে দেখতে পারি।
না নাম্বারের জন্য না। নাম্বার তো সে চেক করার আগেই চলে যাচ্ছে। এই যে এই ক্ষেত্রে দেখেন আমাকে সবকিছু ব্রডকাস্ট সেন্টার, এই যে ব্রডকাস্ট সেন্টার, ওটা হচ্ছে ডিভাইসে হয়তো কিছু একটা আছে আর কি। মানে এখানে যারা টেক্সট সেন্ড করতে পারে, মানে টেক্সট শেয়ার করতে পারে, তাদের সবার অ্যাপ গুলো এখানে চলে আসে। যতগুলো আছে টেক্সট শেয়ার করতে পারে। ক্লিয়ার? তো এখান থেকে কিছু জিনিস কমে যাবে। আমি যদি মেইল সেন্ড করতে চাই, মেইল সেন্ড করতে গেলে হয়তো এটা আসবে। যদি আর কেউ মেইল সেন্ড করার ক্ষমতা থাকে শুধু তারা আসবে, সবগুলো আসবে না। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা যদি এখন মেইল সেন্ড করতে যাই, খুব বেশি কিছু চেঞ্জ আসে না। আরেকটু ইয়ে দেখি, হ্যাঁ দেখাচ্ছি, এটার জন্য আমি আবার আসছি। আমি এখান থেকে সেন্ড করতে পারি। এখান থেকে এই যে মেসেজটা এখানে চলে এসেছে। আচ্ছা এখানে বোধহয় কিছু একটা ঝামেলা রয়ে গেছে এখন। টেক্সট, সে টেক্সট সেন্ড করতেছে আর কি। মূলত টেক্সট সেন্ড করার জন্য যা কিছু করা লাগে ওটা করতেছে। আচ্ছা এটাকে হচ্ছে এসএমএস বডি লিখে দিই। কোন হাইফেন জানি ছিল ওটা, মানে রিয়েল যেটা ওটার ভ্যালুটা আর কি। কি কথা? ডিরেক্টলি যে টেক্সট মেসেজ আসছে না, এটা তো সিমের সাথে কিছুটা শেয়ার করতে হবে। এটা শুধু সেট থেকে সেট যায় না, সেট থেকে সেটে যাবে কেন? সিম থেকে যাবে ডিরেক্টলি। মানে আমি মেসেঞ্জার, মানে মেসেজ যে সেন্ড করতে পারে আমি তার কাছে পাঠিয়ে দিচ্ছি, তার কাজ হচ্ছে এটাকে সেন্ড করা। এই যে স্টার্ট অ্যাক্টিভিটি যখন আমি দিচ্ছি তখন সে যাবে, ঠিক আছে? স্টার্ট অ্যাক্টিভিটির কাজ হচ্ছে সে আমাকে যতগুলো অ্যাপ আছে যেটা মেসেজ সেন্ড করতে পারে সবার লিস্ট আমাকে দেখা দিবে। তার মধ্যে থেকে সে আমি চুজ করে দিতে পারবো। SMS2 নিচ্ছে না কেন? SMS2 কে SMS5 আছে নাকি?
একই তো কথা হচ্ছে। টেক্সট হাইফেন ওই এতক্ষণ টেক্সট হাইফেন প্লেন তার ইনফরমেশনটাই ভুল গেছি আমি। আচ্ছা, এখন আমি SMS2টা কাজ করবো। স্ট্রাকচার কয়েকটা আছে, একদম টেক্সট মনে থাকে না। এটা হচ্ছে টেল ইমেল টু SMS। আচ্ছা, এটা আমরা রাখলাম। আমরা আরেকটা সেন্ড করি।
এখানে আমরা দিচ্ছি মেইল টু। না আচ্ছা, এখানে আমরা এভাবে না করি, কারণ একাধিক মেলে আমরা অনেক ক্ষেত্রে সেন্ড করেছি, অনেক সেন্ডারের কাছে কিন্তু একসাথে সেন্ড করি, সেক্ষেত্রে আমরা স্ট্রিং এর অ্যারে ধরা দিতে পারি তাকে। আচ্ছা, মেলটা এখানে ব্ল্যাঙ্ক রাখলাম, sender dot put extra intent dot extra email এখানে আমরা স্ট্রিং এর অ্যারে দিতে পারি। এই যে এখানে দেখেন মানে অনেক কিছুর অ্যারে শেপ নিচ্ছে। এই যে স্ট্রিং এর অ্যারে দিতে পারি, স্ট্রিং এর অ্যারেতে আমরা একদম প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা অনেকগুলো মেল ধরা দিতে পারি। আলাদা নিব, এটা কমা দিয়ে যদি আরেকটা দিয়ে দিই abc পাস করে দেওয়া যায়। এটা গেল ইমেল অ্যাড্রেস গুলো কার কাছে যাবে। এবার দিচ্ছি ইমেলের সাবজেক্ট কি হবে, সাবজেক্ট তারপর হচ্ছে মেসেজ। যেটা মেসেজটা হচ্ছে মূলত এই জিনিসটা টেক্সট আগে থাকে। আচ্ছা, এখানে আমাদের টাইপ কি হবে সেটা বলে। অ্যাকশন প্ল্যান, দেখেন দেই আগে। বুঝা কি আসবে? ঘুমায় গেছে। আচ্ছা, যাই হোক, এখানে ইমেইলের টাইপ প্লেন টেক্সট হয় না আর কি, এটা দেখাতে যাচ্ছিলাম। ও কোনো এররও দিল না, কিছু বলবো না। ওটা হচ্ছে মেসেজ স্ল্যাশ, এখানে যেহেতু ইন্টারনেটের মাধ্যমে আমি মেলটা সেন্ড করতে যাচ্ছি, এক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে RFC 822 RFC 822। এটা ARPANET স্ট্যান্ডার্ড বলে আর কি। এটা আমি যদি নেটের মাধ্যমে নেটের ইউজ নিয়ে কোনো রকম মেসেজ ট্রান্সফার করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে RFC 822। এটা একটা নেটওয়ার্কিং এর টপিক। এখন দিয়ে ট্রাই করতে পারি। আমরা কি দিলাম, আমি এখান থেকে যেহেতু ইন্টারনেট ইউজ করতে দেবো, যেহেতু আমি ইন্টারনেট ইউজ করতে চাই, আমি পাঠিয়ে দিচ্ছি ইন্টারনেট অ্যাপসটার কাছে, সে পাঠানোর সময় কিভাবে করবে এটা তার ব্যাপার, সেটা নিয়ে আসে এটাকে।
কি সমস্যা? যদি choose করলাম তো, এই যে এটা বাটন 2 না, এটার নাম এই যে বাটন 2। ও কিছু হইলো? শুধু ইমেল সেট আপ করতে চলে যাচ্ছে ডিরেক্টলি। আচ্ছা, এখন আমরা আগেরটার মতো যাই। ডেট এটা অ্যাক্টিভ। এখানে চলে আসছে, বসে আছে ডেটা। দুইটা ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট এবং body। হ্যাঁ, পার্সোনাল এসএমএসটা কেন নিচ্ছিল না বুঝলাম না তো। এসএমএসটা ট্রাই করবো, এটা ট্রাই করি একবার। মনে করেন আপনি একটা অ্যাপ বানালেন, তার মধ্যে একটা অ্যাবাউট পেজ আছে, সেখানে আপনার ইনফরমেশন দেওয়া, নিচে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া, ইমেল করার জন্য আপনি কাজ করবেন, আপনার মেইলটা ওপেন হয়ে যাবে, যে মেইল অ্যাড্রেস ওখান থেকে মেসেজ চলে যাবে। অথবা অনেক সময় এখন ক্র্যাশ রিপোর্ট সেন্ড করতে পারে, কোনো একটা ঝামেলা হলো, ওটাকে আপনি সেন্ড করতে বলবেন। আপনি যখন প্রসেস করেন তখন দেখবেন কি ওই অ্যাপটা রান হয়ে যায়, যেটা আমাদের টেক্সটটা বসে থাকে যে এই সমস্যা ছিল, ওই মেসেজটা ডাইনামিক্যালি তৈরি করা থাকে, মানে প্রবলেম হচ্ছে ডাইনামিক্যালি তৈরি করা থাকে। যেমন আমরা সামনে একটা অ্যাপ তৈরি করতে যাচ্ছি, যেটা হচ্ছে মিউজিক প্লে করার জন্য। অনলাইন থেকে অনলাইনে একটা বিশাল মিউজিক ডিরেক্টরি থাকবে, আপনি অ্যাপটা দিয়ে নর্মালি ঢুকলেন, সম্পূর্ণ গান, মানে গানের লিস্ট একদম ব্যানার সহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যালবামে। যখন একটা মিউজিকে টাচ করবেন, ফার্স্ট টাইম যখন একটা টাচ করবেন, তাহলে আপনাকে বলবে সাবস্ক্রাইব করতে হবে।
আপনার ফোন নাম্বার দেখা যাবে যে এই হচ্ছে আপনার ফোন নাম্বার, আপনি এটা থেকে এত টাকা কাটা হবে আপনি দিতে পারেন। তো ওকে যদি দেন মেইলটা কোনোভাবে মানে এই ইনফরমেশনটা অন্য কোনো জায়গায় চলে যাবে, এটাই এর মাধ্যমে আর কি। এটা চলে যাবে, ওখান থেকে একটা রেসপন্স আসবে আবার তার কাছে এটা সাকসেস হইল কিনা, বা অ্যাকাউন্টে যদি টাকা না থাকে সে চেক করে নিয়ে নিবে যে অ্যাকাউন্টে টাকা নেই, তাহলে সাবস্ক্রাইব করা যাচ্ছে না এই মাসে। এখানে কিন্তু মেসেজ চালাচালির ব্যাপার হচ্ছে, কিন্তু এই কাজগুলো করা যায়। তারপর আপনারা যদি চান এই যে ধরেন বিকাশের যে সিস্টেমটা, বিকাশের জন্য প্রথমে একটা স্টার সামথিং সামথিং নাম্বার দিয়ে দিয়ে ডায়াল করতে হয়, তারপরে একটা অপশন আছে ওখান থেকে আরেকটা দিয়ে আবার ইউজ করতে চান, তাই না? তো এই অপশনগুলো আপনি নিজে আবার ইমপ্লিমেন্ট করার দরকার নেই। মানে এক্সিস্টিং যে জিনিসগুলো আছে, এখানে ডায়াল আছে, তারপরে মেসেজের অপশন আছে, ইমেইলের অ্যাপ আছে, প্রচুর অ্যাপ আছে না, যারা যারা পারে তাদেরকে দিয়ে দেন ট্রান্সফার করে। আপনি নিজে বানাতে গেলে তো আপনি অন্তত একটা অ্যাপের জন্য আপনার 5টা অ্যাপ বানানো লাগতে পারেন, তাই না? বা এই 5টা অ্যাপের সবগুলো ফিচার আপনি একটাতে নিয়ে আসতে হবে। নিজেরটা নিজে করেছে, কিন্তু আপনি যাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন বানাতে যেটা থেকে শুধুমাত্র একটা ছোট ফর্ম থাকবে, কার কাছ থেকে মানে কত টাকা পাঠাবেন, কোন নাম্বারে পাঠাবেন, সে সেটুকু ফিল আপ করে দিয়ে দিলেন, ওই যে বিশাল প্রসিডিউর এটা ব্যাক এন্ডে করে গেল সবটা। ঠিক আছে, বা ধরেন একটা ফোন নাম্বার অটোমেটিক আপনার মানে ডায়াল প্যাডে চলে আসলে পুরো নাম্বারটা সেট আপ করা, টাইপ করতে হচ্ছে না আপনাকে। এই ধরনের কাজে সাধারণত এগুলো লাগে আর কি। তারপর আরেকটা এখন দেখবো, সেটা হচ্ছে ধরেন আমার একটা অ্যাপ আপনি ইউজ করতে চান, এখন আমার আরো আদার্স অ্যাপ আছে, আপনি চাইলে প্লে স্টোর থেকে নামাতে পারেন। তা আমি অ্যাবাউট পেজের মধ্যে দিয়ে দিলাম যে আমার এই অ্যাপগুলো ডাউনলোড করতে পারি, ক্লিক করলেন, প্লে স্টোর ওপেন হয়ে গেল। প্লে স্টোরে অমুক ফাইলটা মানে একদম ইনস্টলের যে মানে সার্চ করলে আমরা যে অ্যাপের একটা হোম পেজ দেখি, ওই পেজে চলে গেল, সার্চ করলাম, ডাউনলোড চলে গেল। এই যে প্লে স্টোরে চলে গেল, আমি ওই ইনফরমেশন আমি সাথে দিয়ে দিলাম তাকে। ঠিক আছে, এই কাজটাও আমরা এখন এখান থেকে করতে পারবো। তো ওখানে কিন্তু আমরা কিছু সেন্ড করতে যাচ্ছি না, ওটা আমি আপনি একটা কিছু অ্যাকশন নিতে, আমি কিন্তু আপনাকে শো করাবো, তাই হচ্ছে অ্যাকশন ভিউ। অ্যাকশন ভিউ এখন আমি কি দেখাবো আপনাকে, এত কিছু দরকার নেই। ডট সেট ডেটা, এখানে ইউআরআই ফোন যেভাবে করছিলাম আর কি, ঠিক আছে, পার্ট করবো। এখানে আমরা লোকেশনটা দিয়ে দেবো যে আসলে কোন জিনিসটা আমি দেখাতে চাচ্ছি। একইভাবে সে ইউআরআই এ আমি কি ইউজ করতে যাচ্ছি সেটা দেখে সে বুঝে যাবে কোন ধরনের অ্যাপ কি কাজটা করতে পারে। মার্কেট এখানে লিখবো আর কি। এবার এই জায়গায় আমি তার লোকেশনটা দেবো, নেট কানেকশনটা নাই একটা দিতাম এভাবে। এবার কোনটা মডেল, মডেল তো নেই, পাইলো কেমন? আচ্ছা ব্ল্যাঙ্ক রাখি, দেখি কি হয়। চুজার এটা থেকে যদি একাধিক থাকে সেম ভাবে আমি অপশন দিচ্ছি আর কি, তাকে চুজার দিচ্ছি। চুজারটা দেওয়া বেটার, না দিলে কিন্তু পেজ আসছে অবশ্যই পাবে, না দিলে চুজারের মতোই দেখাবে। কিন্তু যদি কোনো কারণে এই ধরনের কোনো অ্যাপ না থাকে সেক্ষেত্রে ক্র্যাশ হবে। কিন্তু যদি চুজার দেন, যদি না থাকে সে ব্ল্যাঙ্ক একটা চুজার আপনাকে দেখাবে, ঠিক আছে, যে এই ধরনের কোনো অ্যাপ নাই যে এই কাজটা করতে পারে, এই জন্য চুজারটা দেওয়া বেটার আর কি। তো এখন মার্কেট থেকে আমি কিছু একটা ডাউনলোড করতে যাচ্ছি, স্টার্ট অ্যাক্টিভিটি, সরি কেটে দিলাম। কোনটা মার্কেট হচ্ছে প্লে স্টোরে ধরেন কোন একটা অ্যাপ আছে এরকম play.google.com/ তারপর কি ধরেন ডিটেইল /id equals to তারপর ধরেন com.creativity. কি বলে ওয়ার্ল্ড কাপ,
মনে করেন এরকম হচ্ছে মূল লিঙ্কটা, ঠিক আছে, মানে ওই যে অ্যাপটা আমি ডাউনলোড করানোর টার্গেট হবে, ঠিক আছে। ধরেন আমি আমার হলিডে অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপ একটা লিঙ্ক দিয়ে দিতে যাচ্ছি, যে টাচ করলে প্লে স্টোরে ওই অ্যাপের যে প্রোফাইলটা ওটাতে চলে যাবে, ঠিক আছে। তো আমি জাস্ট ওটা এভাবে দিয়ে দেবো আর কি, যেখান থেকে এইটুকু সামনে জাস্ট ওই play.google.com এইটুকু দিব না, এটা লাগে play.google.com এটা দিব না, তারপর থেকে যেটুকু আছে সবটা দিব, ঠিক আছে। এটার জন্য ওই প্রথমে একটু মার্কেট লিস্ট হবে। হ্যাঁ, এটা জাস্ট এ মার্কেট, মানে এটা হচ্ছে সে বোঝার জন্য কি ধরনের জিনিস আমি দেখাতে যাচ্ছি। মার্কেট, এর আগে কি করলাম, মেইল টু, এসএমএস টু, ঠিক আছে। তার আগে ছিল সেল, মানে মার্কেট মানে হচ্ছে প্লে স্টোর, অথবা আরেকটা আছে মার্কেট নামে একটা অ্যাপ থাকে অনেক সময়, প্লে স্টোরের ওই আরেকটা অ্যাপের নাম থাকে অনেক সময়, এই দুইটার যে কোনো একটা চুজার যদি রান হয়, এই চুজারটা ওই মার্কেট গুলো দেখা, এটা মার্কেট দেখা। এই একটা কোন মার্কেটে কোন স্টোরে আছে নাকি ওটা আপনাকে চুজারটা হিন্ট দিতে হবে, মার্কেটে আছে, হিন্ট দিতে হবে। যেমন আপনি ফার্স্টে কাজ করলেন, মার্কেটে গেলেন, কিন্তু এটা মার্কেট নাই, প্লে স্টোরে আছে, তো গেলে তো ওখানে নট ফাউন্ড যাতে কি করতে রাখা, তখন আপনি হয়তো সেকেন্ড টাইম ট্রাই করে বুঝতে পারবেন। অথবা আপনি হিন্ট দিতে পারেন যে প্লেতে আমাদের এই অ্যাপটা ডাউনলোড করে, তো টাচ করলে যখন চুজার চলে আসবে আমি প্লেতে পাঠিয়ে দেবো, তখন সে নিজে থেকে মার্কেট বেশি সেম সেম থাকে না, মানে দুইটাই কি প্লে স্টোরটাই রাখলে তাহলে তো হইলো, তাহলে দুইটাই আগে পাবেন। মার্কেট ছিল প্লে না, ওই মার্কেট প্লে স্টোর ছাড়া আর হয়েছে গ্যালাক্সি সেন্টার ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা, অ্যামাজন থেকে ওরা বুঝছি। কিন্তু অ্যামাজনের ইয়েগুলো সম্ভবত দেখাবে না, আমি জানি না, ইউজারের সম্ভবত দেখাবে না, কারণ ওটার ফিচার গুলো থাকতে হবে, মানে যেটা দিয়ে সে বোঝাচ্ছে যে আমি মার্কেট একটা, এটা আমি জানি না সবগুলোতে আছে কিনা, কারণ অ্যামাজনেরটা আমার সাথে ইনস্টল দেওয়া নাই। গ্যালাক্সি নামে একটা আলাদা মার্কেট। আচ্ছা, এই যে দেখেন নো অ্যাপ, এখানে কোনো অ্যাপ নাই এখন পর্যন্ত। আমি এবার চুজারের লাইনটা ডিলিট করে আমি ডিরেক্টলি ইন্টেন্টটা দিই, দেখি কি হয়। টেন্ডারকে ডিরেক্টলি এখানে দিয়ে দিচ্ছি, চুজারকে ইউজ করতেছি না। দেখি কি হয়, সব দেখানোর কথা আর কি। আমি এটা বোঝা যাচ্ছিলাম যে এই জন্য চুজারটা ব্যবহার করা বেটার, না থাকলে সে বলে দিবে যে আমি পাই নাই। তো আমি এটাকে একটু সেটে নিয়ে দেখি টেস্ট করে। এখানে তো দেখাচ্ছে perform this action.
এখানে ভুল হচ্ছে নাকি আমার? এই ডেটা তো একটাও কাজ করলো না। এটা কাজ করলো তাই না? এসএমএস তো কাজ করে নাই। আমরা একটু টেলটাকে একটু টেস্ট করার জন্য ট্রাই করি। অ্যাকশন কল, এটা একটা ভুল হচ্ছে আমার। টেল তো গত ক্লাসে কাজ করতো, গত আগের ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, মানে কিছুই পাচ্ছে না আর কি। আমার এই মানে এই ধরনের সিনট্যাক্সটা দেখেন কাজই করতেছে না। টেল, তারপর এর আগে এসএমএস টু দিলাম, মেইল টু দিলাম, এগুলি দেখেন কাজ করতেছে না। কিন্তু এটা হচ্ছে মানে শর্ট স্ট্রাকচার আর কি। এছাড়া নর্মালি তো যে এর আগে যেরকম যেভাবে দিলাম ইনসেন্টের এক্সট্রা দিয়ে এটা কাজ করে। এই মার্কেটটা এই কারণেই মিশছে না। আচ্ছা আমি একটু দেখি যে এখানে ইয়েটা পাচ্ছি কিনা। কিছু একটা মিস্টেক হচ্ছে বোধহয় আমার। কোড এক্সট্রা ইনস্ট্যান্ট ডট ক্যাটাগরি অ্যাপ মার্কেট। এটাকে আমরা ইয়েতে নিয়ে দেখি, সেটা নিয়ে দেখি ওটা কেন কাজ করবে না। মার্কেট ইউজ করবে এখানে টাইপ সে বুঝেই নেই, সব দিয়ে দিতে ডাউনলোডে সব ধরনের অ্যাপ ধরাই দিতে।
হুম। ইউআরআই ডট পারফেক্ট কাজটাই মানে ইয়েতেই কাজ করতেছে না। কিন্তু বাদ দিচ্ছি নাকি আমি? ওই দিন সেলের কোডটা মনে নেই? সেলটা তো এভাবে কাজ করবে না? মানে আমরা অ্যাকশন কল দিয়েছিলাম আর ইউআরআই আমরা সেট ডেটাতে ইউআরআই দিয়ে পাস করে সেল কলম দিয়ে ফোন নাম্বারটা দিয়েছি। ওটা দেখাচ্ছিল না? আজকে টোটাল ব্যাপারটাতে কিছু একটা জিনিস হয়তো বড় ধরনের কিছু একটা জিনিস গায়েব হয়ে গেছে। পারমিশনে কিছু কথা আছে? হ্যাঁ, কলে আমরা পারমিশন নিয়েছিলাম, মানে মার্কেটেও কিছু থাকে। ভুলে গেছি তাহলে। আমি নিজে সেন্ড করতে গেলে সেটা আচ্ছা, পারমিশন গুলো আমি তাহলে বলে দেবো যদি পারমিশনের জন্য হয়ে থাকে। আর মূল স্ট্রাকচার এটুকুই, কিছু না। ইন্টেন্ট নিব, ইন্টারনেট মানে প্রথমে অ্যাকশন, তারপর ডেটা। ডেটাতে শুধুমাত্র ওই যে শর্টকাট যেগুলো আছে, তারপর আরেকটা আছে জিও। জিও বলে যদি আমি এখানে লগ ইন বলে দিই তাহলে হচ্ছে গুগল ম্যাপটা ওপেন হয়ে যাবে, যেখানে ওই আইডি লগ ইন করতে হবে। জিও জিও হ্যাঁ, জিপিএস নিয়ে কাজ করবো আমরা, মানে গুগল ম্যাপের পুরো ইয়েটা নিয়ে মানে এপিআইটাই দেখাবো আর কি। মানে ওটা একদম নিজেরা কিভাবে ম্যাপের মধ্যে হাঁটাচলা করবো সব কিছু দেখাবো আগামী সপ্তাহটা পর্যন্ত। এরপর হয়তো মানে দু একটা ক্লাস আমরা চলবে আর এক্সামের জন্য আমার এগুলো লেখালেখি আমার কখনো এক্সাম এমনিতেই যা কিছু শিখলাম তারপর কনসেপ্টটা যাচাই করা। আমি লিখতে দেবো না এটা কাকে বলে কনসেপ্ট যাচাই করা। ছোটখাটো কোডও দেওয়া থাকতে পারে, আউটপুট কি আসবে, ইরর দিলে কি ধরনের ইরর দিলে কেন দিবে, মানে প্রশ্নের মধ্যেই অ্যান্সার করে প্রশ্ন সহজে অনেক দিচ্ছে পেজে লেখালেখি দিচ্ছে।
এগুলো জরিমানা